সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের বদলে বেরিয়ে এলো কালকুট বিষ, তখন কে বাঁচালো এই ব্রহ্মাণ্ডকে? সমুদ্র মন্থনের পরে যে বিষ উঠে এসেছিল সেটা তো পান করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, এ কথা তো আমরা সবাই জানি। কিন্তু এটা কি জানেন কেন পালনকর্তা বিষ্ণু স্বয়ং মহাদেবকেই বেছে নিয়েছিল এই বিষ পান করার জন্যে? এই হলাহল বা কালকুট বিষের তেজ এতটাই বেশি ছিল এবং এত তীব্র ছিল যে এটা সমস্ত সৃষ্টিকেই ধ্বংস করে দিতে পারত। কেউ সেই বিষের তীব্রতা ধারণ করতে পারলেন না। চারিদিকে ত্রাহি ত্রাহি রব। অমৃতের লোভে দেবতা এবং অসুররা যখন সমুদ্র মন্থন করতে শুরু করলো, তখন সবার প্রথমে উঠে এলো এই হলাহল বা কালকুট বিষ। সমগ্র বিশ্বের পালনকর্তা বিষ্ণু, কিন্তু তিনিও অসমর্থ হলেন এই বিষ ধারণ করতে। কেন জানেন? কারণ এই বিষ এতটাই নেতিবাচক ছিল যে স্বয়ং বিষ্ণুর শতগুণ এবং পালনের ক্ষমতাকেই নষ্ট করে দিতে পারত। কোনো কিছু উপায় না দেখে উনি স্বয়ং দৌড়ে গেলেন মহাদেবের কাছে, কারণ উনি জানতেন যে স্বয়ং মহাকালী পারে এই বিনাশকে ধারণ করতে। মহাদেব স্বয়ং ভোলেনাথ সেই অনুরোধ রাখলেন। তিনি ওই বিষ পান করলেন, কিন্তু তার পেটের মধ্যে পান না করে তিনি সেটাকে ধারণ করলেন তার গলার মধ্যে। এই বিষের প্রচণ্ড তেজের জন্যে ওনার গলা নীল রঙের হয়ে ওঠে, সেই জন্যে ওনাকে ডাকা হয় নীলকণ্ঠ। এই বন্ধুরা, তোমরা যদি মহাদেবের ভক্ত হয়ে থাকো তাহলে কমেন্টে হর হর মহাদেব জানাতে কিন্তু একদম ভুলবে না। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।